প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের একশিট সম্ভাব্য নমুনা প্রশ্ন ও তার সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে। চলো শুরু করি আজকের আলোচনা। এখানে দেখো প্রথমে দেওয়া আছে সাজিয়ে লেখো। বাম দিকে কিছু সংখ্যা দেওয়া আছে, দেখো 2, 4, 1 আর 3। এটাকে তোমাদের সাজিয়ে পরপর সঠিকভাবে লিখতে হবে। যেমন এটা হবে 1, 2, 3, 4। পরেরটা দেখো 7, 9, 8, 6। এটাকে তোমরা সাজিয়ে লিখবে 6, 7, 8, 9। পরেরটা দেখো 6, 8, 7, 5। এটাকে তোমরা সাজিয়ে লিখবে 5, 6, 7, 8। পরেরটা 8, 7, 6, 9। তোমরা এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখবে 6, 7, 8, 9। এবং পরেরটা 4, 6, 5। এটাকে তোমরা সাজিয়ে লিখবে 3, 4, 5, 6। পরের দেখো মিল করে বসাও। একদিকে দেখো বাম দিকে সংখ্যা লেখা আছে, তার পাশে বানান এবং তার পাশে সংখ্যা লেখা আছে। প্রথমে দেখো বাংলা সংখ্যা দেওয়া আছে, তোমরা এখান থেকে 9 দন্তন্য অন্তস্থ 9 লিখবে এবং সংখ্যা 9 লিখবে। তারপরে 7 বানানটা লিখবে এবং 7 লিখবে। তারপরে 8 বানান লিখবে এবং 8 লিখবে। তারপরে 1 বানান লিখবে, 1 লিখবে এবং পরে 6 বানান লিখবে এবং 6 লিখবে। এবার আসছি পরের প্রশ্নে, মোট কত। এখানে দেখো ছোট ছোট কিছু বল আঁকা আছে এবং নিচে সংখ্যাটা তোমাদের সঠিকভাবে লিখতে হবে। প্রথম ঘরে দেখো 3টে এবং তারপরের ঘরে 2টো, মোট 5টা। নিচে 5 লেখা আছে। সেরকম তোমরা ডান দিকে দেখো প্রথম ঘরের 2টি বল, সেকেন্ড ঘরের 2টি বল, নিচে তোমরা 4 লিখবে, 4টি বলের ছবি আঁকবে এবং ওই বক্সের ভিতর 4 লিখবে। তারপরে দেখো 2টি ঘরে 3টি 6টি বল আছে, তোমরা নিচে 6টি বল লিখবে এবং বক্সটায় 6 লিখবে। সেরকমভাবে 3টি বল আছে, 3 লিখবে এবং নিচে বক্সে 3 লিখবে। তারপরটা দেখো 5টি বল আছে, তোমরা প্রথমে 5টি বল করবে এবং নিচে 5 লিখবে। তারপরেরটা 6টি বল আছে, তোমরা নিচে 6টি বল ছবি আঁকবে এবং 6 লিখবে। তারপরে 2টি বলের ছবি আছে, তোমরা 2টি বল নিচে লিখবে এবং তারপরে নিচে বক্সে 2 লিখবে। তারপরেরটা 4টি বল আছে, 4টি বল আঁকবে এবং বক্সে 4 লিখবে। এবার দেখো পরের প্রশ্ন, লম্বাতে টিক চিহ্ন ও খাটোতে ক্রস চিহ্ন দাও। প্রথমে দেখো 2টো গাছের ছবি আছে এবং এই গাছের ছবিগুলোর মধ্যে যেটা লম্বা সেটাতে তোমরা টিক চিহ্ন দেবে, আর যেটা খাটো মানে শর্ট বা ছোট সেটাতে তোমরা ক্রস চিহ্ন দেবে। প্রথম ছবিটাই দেখো, প্রথমটা হচ্ছে ছোট, সেটাতে কাটা চিহ্ন দেবে, পরেরটা বড়, তার নিচে রাইট চিহ্ন দেবে। খদাগের দেখো প্রথমটা বড় অর্থাৎ লম্বা, তার নিচে টিক চিহ্ন দেবে এবং পরেরটা ছোট অর্থাৎ খাটো, তার নিচে ক্রস চিহ্ন দেবে। এরকম গয়েরটা দেখো প্রথমটা খাটো, তার নিচে ক্রস চিহ্ন এবং পরেরটা বড়, তার নিচে টিক চিহ্ন। ঘদাগের প্রথমটা বড়, তার নিচে টিক চিহ্ন দেবে, পরেরটা ছোট অর্থাৎ খাটো, তার নিচে ক্রস চিহ্ন দেবে। পরের দাগের দেখো, পরেরটা দেখো প্রথমটা বড় টিক চিহ্ন, পরেরটা ছোট ক্রস চিহ্ন এবং তারপরেরটা প্রথমটা ছোট ক্রস চিহ্ন এবং বড়টা তারপরেরটা বড়, তার নিচে টিক চিহ্ন দেবে। পরের প্রশ্ন দেখো, বেশিটাতে ডবল টিক ও কমটাতে সিঙ্গেল টিক দাও। দেখো যেটা বেশি আছে তার নিচে ডবল টিক এবং যেটি কম আছে তার নিচে সিঙ্গেল টিক দেবে। এখানে প্রথম ছবিটা বেশি আছে, এর নিচে ডবল টিক, তারপরেরটায় সিঙ্গেল টিক দেবে। পরেরটা প্রথমটাতে কম আছে সিঙ্গেল টিক এবং তারপরেরটা বেশি আছে ওটাতে ডবল টিক দেবে। এবং পরেরটাই প্রথমটা অনেক বেশি আছে, এখানে ডবল টিক এবং তারপরেরটা ছোট মানে কম আছে সেটাতে সিঙ্গেল টিক দেবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নপত্রগুলির PDF সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে জয়েন করো। ওখানে এই PDFগুলি দেওয়া আছে। ধন্যবাদ।